ফিরে এলাম তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটু স্যারে আবারও একটি গণিত ক্লাস নিয়ে। আমরা শেষ গণিত ক্লাসে লাস্ট গণিত ক্লাসে আমরা করেছিলাম কোষে দেখি 5.3, মোটামুটি 6-এর দাগের অঙ্কগুলো আমরা করেছিলাম। কেমন লাগছে বলো? অনুপাত সমানুপাতের এই যে কোষে দেখি 5.3 কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও। সেই সঙ্গে আজকে আবারও আমরা ফিরে এসেছি গণিত ক্লাসে। কোষে দেখি 5.3 এর ঠিক 6-এর দাগের পরবর্তী যে সমস্ত অঙ্কগুলো রয়েছে চলো একবার দেখে নেওয়া যাক সেই সমস্ত অঙ্কের সমাধান কিভাবে হবে। রেডি? চলো সবাই আমরা পেজ নাম্বার 98 তোমাদের গণিত প্রকাশ বই যেটি রয়েছে বার করো। তো চলো গণিত প্রকাশ বইয়ের আমরা সোজা চলে যাব 7-এর দাগের অঙ্কের 7-এর 1 শুরু করলাম আজকের গণিত ক্লাসের প্রথম অঙ্ক। কি বলেছে? a/3 সমান b/4 সমান c/7। এটা সমান আমরা কে ধরলাম, ঠিক আছে? কে ধরিলাম। তাহলে ওরা বলেছে a + b + c/c এর মান কত? মান কত না 2, সেটা প্রমাণ করতে হবে। দেখো এখানে যদি এগুলোর মান কে ধরি, a সমান কত হবে? 3k, b সমান 4k এবং c সমান 7k। abc এর মান পেয়ে গেলাম। অতএব যে রাশিটির মান বার করতে হবে সেই প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a + b + c/c। দেখো মান কত হবে? a এর মান 3k প্লাস b এর মান 4k প্লাস c এর মান 7k বাই c এর মান আবার 7k লিখলাম। তাহলে কত হবে? 7 3 10 4 14, 14k বাই 7k, কে কেটে গেলে কত হবে? 2 কিন্তু ডান দিকে দেওয়া আছে, তার জন্য এখানে আমরা কি লিখব? প্রমাণিত। এই হচ্ছে আজকের ক্লাসের 7-এর দাগের প্রথম অঙ্ক 7-এর 1। টুকে নাও, মুছে দিলাম। তোমরা জানো প্রচুর অঙ্ক রয়েছে এই প্রশ্নমালায়, সুতরাং দেরি করা যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 7-এর 2। কি বলেছে দেখো? a/q - r সমান b/r - p সমান c/p - q। তো এখানে আমরা a/q - r সমান b/r - p সমান c/p - q। এটা সমান কে ধরিলাম? বেশ, তাহলে ওরা বলেছে দেখায় যে a + b + c = 0 = pa + qb + rc। ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই দেখে নেব a + b + c এর মান কি হয়। তার আগে তুমি a + b + c বের করে নাও। a সমান k × q - r, গুণ করলে কত হবে? কেটা সবসময় আগে লিখবা, kq - kr। b এর মান কত হবে? k × r - p মানে kr - kp। c এর মান কত হবে? k × p - q, গুণ করে দিলে kp - kq। ব্যাস, অতএব a + b + c এর মান বার করব। দেখো শূন্য আসছে কিনা। a এর মান kq - kr প্লাস a এর মান হয়ে গেল, b এর মান kr - kp প্লাস c এর মান kp - kq। এই যে প্লাস kq - kq কেটে গেল, -kr প্লাস kr -kp প্লাস kp সব কেটে গেলে 0। আমরা একটা মান পেয়ে গেলাম, a + b + c = 0। বাকি অংশে দেখো রয়েছে pa + qb + rc। তাহলে লেখো pa + qb + rc। এটার মানকেও 0 দেখাতে হবে। pa তাহলে কি হবে? p × a মানে কত? a এর মান বসাও, kq - kr প্লাস qb, তাহলে q × b এর মান kr - kp প্লাস rc, তাহলে r × c এর মান kp - kq। গুণগুলো করে দাও। তার আগে দেখো
এখানে গুণ করলে পিকে কিউ, এখানে গুণ করলে পিকে আর, দুটোর মধ্যে থেকে কে কিন্তু আগেই কমন নিয়ে নিতে পারো। তাহলে পড়ে থাকবে পি কিউ মাইনাস এখানে পড়ে থাকবে পি আর প্লাস এখানে কে কে কমন নাও, তাহলে গুণ করে দাও কিউ দিয়ে, কিউ আর মাইনাস কিউপি প্লাস কে কে কমন নিয়ে বাইরে নিয়ে এসো, আর দিয়ে গুণ করো আর পি মাইনাস কিউ আর। এটা আর পি না লিখে পি আর লিখলে ভালো লাগে, একই জিনিস। ব্যাস, তিনটের মধ্যে থেকে কে 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 কমন নিয়ে নাও, তাহলে বাকিগুলো ব্র্যাকেট তুলে দাও। পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউপি প্লাস পি আর মাইনাস কিউ আর। দেখো তো কে কে কাটবে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ, কিউপি পি কিউ একই জিনিস, পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেলে কে ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। তাহলে আমরা কি পেলাম, আমরা ফাইনাল উত্তরটা কিন্তু একবার লিখে নেব। এ প্লাস বি প্লাস সি সমান 0 সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, অর্থাৎ যেটা দেওয়া আছে প্রমাণ করতে সেটা প্রমাণ হয়ে গেল, তাই তো। তাহলে চলো এবার দেখে নেব 7-এর 3-এর দাগের অঙ্ক। আমরা চলে যাব 7-এর 3-এর দাগের অঙ্কে। সেখানে কি বলা আছে দেখো, 7-এর 3-এর দাগের অঙ্কে বলা আছে এ এক্স প্লাস বিওয়াই বাই এ। দেখি আমি 7-এর 3, এ এক্স প্লাস বিওয়াই বাই এ সমান বিএক্স মাইনাস এ ওয়াই, বিএক্স মাইনাস এ ওয়াই বাই বি। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এবং বলা আছে যে দেখাও প্রত্যেকটি অনুপাতের মান এক্স, অর্থাৎ এই অনুপাতটাও এক্স হবে, এই অনুপাতটাও এক্স হবে। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গুণটা করে নেব। গুণ করো আগে, আচ্ছা বি দিয়ে গুণ করো, বি দিয়ে গুণ করলে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই। এবার এ দিয়ে গুণ করো, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই, ঠিক আছে। বা দেখো দুদিকে এ বি এক্স আছে, কেটে গেল, তাহলে বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান 0। এখানে ওয়াই কমন নিলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 0, অতএব ওয়াই সমান 0 বাই বি স্কোয়ার বাই প্লাস এ স্কোয়ার মানে 0। ওয়াইয়ের মান কত হলো 0, অতএব এটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত, প্রত্যেকটি অনুপাতের মান বের করতে বলেছে। তাহলে অতএব আমি লিখলাম বামপক্ষ এ এক্স প্লাস বি ওয়াই বাই এ এর মান কত বের হচ্ছে দেখো, এ এক্স প্লাস বি ইন্টু ওয়াইয়ের মান বের করেছো তুমি 0, তাহলে 0কে বি দিয়ে গুণ করলে 0, এ এক্স বাই এ এ কেটে গেলে এক্স, তাহলে প্রথম অনুপাতটির মান বেরিয়ে গেল এক্স। ডান পক্ষে কী আছে দেখো, বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি, তাহলে বি এক্স মাইনাস এ ইন্টু 0 বাই বি, অর্থাৎ বি এক্স বাই বি কেটে গেলে এক্স। তাহলে কি পেলাম, প্রত্যেকটি অনুপাতের মান সমান এক্স। আমরা উত্তর লিখে নেব, অতএব প্রতিটি অনুপাতের মান সমান এক্স। বোঝা যাচ্ছে? ঠিক আছে, চলো এবারে 8-এর দাগে বেশ কিছু অঙ্ক রয়েছে। আমরা প্রথমেই করে নেব 8-এর 1। 8-এর 1 দেখো, 8-এর 1 কি আছে এখানে, 8-এর 1 দেখো, অঙ্কগুলো একটুখানি বুঝে করলে কিন্তু খুব কঠিন না, তাই তো। অঙ্ক সহজ। 8-এর দাগের 1-এর অঙ্ক কি বলেছে দেখো, 8-এর 1-এর অঙ্ক বলেছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হলে প্রমাণ করো সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। অঙ্কটা কিন্তু মাঝে মাঝেই মাধ্যমিকে দেখা যায়। তাহলে তুমি আগে অঙ্কটা টুকে নাও, এ প্লাস বি বাই বি প্লাস সি, এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, সি প্লাস ডি বাই ডি প্লাস এ, ঠিক আছে। কোনাকুনি গুণ করে দাও, গুণ করছি এটাকে এটা দিয়ে, তাহলে এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি সমান
এবার বি প্লাস সিকে সি প্লাস ডি দিয়ে গুণ করলে বিসি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। বেশ, দুদিকে বিডি বিডি কেটে দাও। এবারে এগুলোকে আমি ডান দিকে আনবো, কিন্তু আনার সময় একটুখানি সাবধানে আনবো। এ স্কোয়ারের পাশে সি স্কোয়ারকে নিয়ে আসবো, তাহলে মাইনাস সি স্কোয়ার। তারপরে এখানে এডি আছে, এডি লিখলাম। এডির পাশে আমি আনবো সিডিকে, তাহলে মাইনাস সিডি। এখানে এবি আছে, লিখলাম প্লাস এবি। আর বিসিকে দিকে নিয়ে আসলে মাইনাস বিসি। ডান দিক খালি করে দিলাম। জোড়া জোড়া জোড়া, কোনগুলো জোড়া করলাম? এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার জোড়া করলাম, এডির সঙ্গে সিডি আর এবির সঙ্গে বিসি। এডির সঙ্গে সিডি কেন স্যার? এডির সঙ্গে সিডি কারণ ডিডি কমন নিলে এ মাইনাস সি থাকছে, এখানে বিবি কমন নিলে এ মাইনাস সি থাকছে, তখন এ মাইনাস সিকে কমন নিতে পারবো বলেই এরকমটা জোড়া করা। ঠিক আছে, সূত্রে ভাঙো। এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস ডি কমন এ মাইনাস সি। দেখেছো, দুটো জোড়ার মধ্যে থেকে এ মাইনাস সি কমন পেয়ে গেলাম। এখানেও দেখো বি কমন নিলে পড়ে থাকলে এ মাইনাস সি। ব্যাস, তাহলে কী হবে আমাদের? এই এ মাইনাস সিগুলো আবার তিনটের মধ্যে কমন নিতে আমরা পারবো। এ মাইনাস সি পড়ে থাকছে এখানে এ প্লাস সি, এখানে ডি, এখানে বি সমান 0। দুটো রাশির গুণফল সমান যদি 0 হয় তাহলে কি লিখতে পারি? হয় এ মাইনাস সি সমান 0, আর এ মাইনাস সি সমান 0 হলে এ সমান সি, অথবা এ প্লাস এটাকে সাজিয়ে লিখলে বি প্লাস সি প্লাস ডি সমান 0। তাহলে দেখো ওরা কি বলেছে? ওরা বলেছে দেখাও যে সি সমান এ, অথবা দেখাও যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল সি সমান এ অর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু 0। ওকে, নেক্সট আমরা চলে যাব 8-এর অঙ্ক নম্বর 2। 8-এর 2 এটা টুকে নাও, মুছে দেবো। 8-এর 2-এর অঙ্ক খুব সহজ অঙ্ক, কিন্তু সাবধানে করতে হবে তোমাদের। ঠিক আছে, 8-এর 2 মুছে দিলাম কিন্তু। বেশ, তাহলে 8-এর 2 কি বলছে দেখে নাও। অঙ্ক নাম্বার, এবার চলে যাব আমরা 8-এর 2-এ। একটুখানি বড় অঙ্ক আছে। এখানে বলা আছে এক্স বাই বি প্লাস সি, এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ, ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি, জেড বাই এ প্লাস বি সমান যথারীতি কে ধরিলাম। ঠিক আছে, তাহলে ওরা দেখাতে বলেছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো আমরা এখানে করব কি? আগে এক্স এর মান বের করে নেব। এক্স সমান দেখো কত হচ্ছে? কে ইন্টু বি প্লাস সি। আচ্ছা, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ, জেড সমান কে ইন্টু এ প্লাস বি। তাহলে তিনটে রাশি যদি আমি ধরি, তো প্রথম রাশির মানটা বের করব আমরা। ঠিক আছে, আর অনুরূপভাবে দ্বিতীয় তৃতীয় রাশির মান বেরিয়ে যাবে। সেই দ্বিতীয় তৃতীয় রাশির মান তোমাদেরকেই বার করতে হবে। কিন্তু আমি প্রথম রাশির মান বার করে দেখাচ্ছি, সেম নিয়মে দ্বিতীয় তৃতীয় রাশির মান টুকে তোমরা বের করে নিও। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির মান সমান হলে আমরা বলে দেব যে প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। তো প্রথম রাশিটা কি দেওয়া আছে দেখো। প্রথম রাশিতে দেওয়া আছে এ বাই হরে দেওয়া আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এটাকে যদি আমি বের করে দিই তোমরা নিশ্চয় বাকি দুটো বার করতে পারবে। এর মান এ রাখলাম, ওয়াইয়ের মান কী হবে? ওয়াইয়ের মান বসাচ্ছি, গুণ করেই বসাচ্ছি, কে সি প্লাস কে এ। আচ্ছা, গুণ করলাম না, ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাস এ প্লাস জেডের মান কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্সের মান কে ইন্টু বি প্লাস সি। ওকে, উপরে এ রয়েছে, নিচে কে 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 কমন নিয়ে নেব আমি। তাহলে পড়ে থাকবে সি প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি। প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, খুব সাবধান। কাটবে বলতে বিবি কেটে গেল, সি কেটে গেল। তাহলে দেখো উপরে পড়ে থাকছে এ, এখানে এ যোগ করলে 2a, তাহলে 2a কে
তাই তো? এ যোগ করলে 2a, আর এখানে কে আছে, তাহলে 2a কে উপরে এ নিচে এ কেটে গেল, তাহলে পুরো থাকছে 1/2k। এবারে কিন্তু বাকি দুটো রাশি আমি করব না, সেম নিয়মে তোমরা দেখো দ্বিতীয় রাশি রয়েছে, কি রয়েছে, b/z প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা টুকবা এখানে b/z প্লাস এক্স মাইনাস ওয়াই, সেম নিয়মে মানগুলো বসাবা, কে কমন নেবা, দেখবা ব্র্যাকেটের মধ্যে এখানে 2a আছে, ওখানে 2b আসবে, bb কেটে যাবে 1/2k। ঠিক তেমনি লাস্টেরটা cc কেটে যাবে 1/2k। এইভাবে তিনটে আমি একটা বের করে দিলাম, বাকি দুটো বের করে নেবা, নিয়ে লাস্ট লাইনে লিখবা অতএব প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি প্রমাণিত। পারবে তো? নিশ্চয়ই পারবে, বাড়িতে প্র্যাকটিস করো, দেখো, চেষ্টা করো, যদি না হয় কমেন্টে জানিও, আমি বাকি দুটো রাশির মানও বের করে দেবো। ওকে, নেক্সট প্রথম রাশির ভালোভাবে টুকে নাও। আমরা এবারে চলে যাব সোজা একদম 8-এর আইভি, 8-এর যে আইভি এর অঙ্ক দেখো হয়েছে টোকা, তো চলো মুছে দিলাম, চলে গেলাম 8-এর আইভি। 8-এর আইভি কি বলেছে? 8-এর আইভিতে বলা আছে x/a সমান y/b সমান z/c। লেখো x/a সমান y/b সমান z/c সমান কে ধরিলাম, তাহলে x সমান কত হবে a কে, y সমান b কে, z সমান c কে, তিনটে মান xy z এর পেয়ে গেলাম। এবারে এখানেও তিনটে রাশি, এখানেও তিনটে রাশি, ঠিক আছে? তো প্রথম রাশি, চলো প্রথম রাশি কি বলেছে দেখো, প্রথম রাশি x² - yz, x² - yz বাই a² - bc, a² - bc, মান বসাও। x² মানে কত হবে, a² k², yz মানে bk ইন্টু ck বাই a² - bc, উপরে তাহলে a² k² মাইনাস bc ইন্টু k² বাই a² - bc, তাহলে k² যদি কমন নিয়ে নিই, a² - bc বাই a² - bc, কেটে গেলে কি পড়ে থাকছে k²। তাহলে প্রথম রাশির মান আমরা পেয়ে গেলাম k²। দ্বিতীয় রাশি দেখো কত আসছে, দ্বিতীয় রাশি কত দেওয়া আছে, y² - zx, y² - zx বাই নিচে কত আছে b² - ca, b² - ca, আমি লাইন জাম্প করবো এবার, y² এর মান কত লিখবো b², আচ্ছা এটা তো k² হলো, এখানে k² থাক, তাহলে y² এর মান b² k² মাইনাস z এর মান ck ইন্টু x এর মান ak বাই তলায় b² - ca, তাহলে এখানে দেখো k² যদি আমি কমন k² কমন নিলে b² - ca বাই তলায় b² - ca, কেটে যাবে, কেটে গেলে এটার মানও দ্বিতীয় রাশির মানও k²। ঠিক সেম নিয়মে তোমরা তৃতীয় রাশির মানটাও পেয়ে যাবে k²। কি করে পাবে দেখো, তৃতীয় রাশি z² - xy, z² - xy বাই এখানে হবে c² - ab, c² - ab, তাহলে এখানে দেখো z² এর মান c² k² মাইনাস x এর মান ak, y এর মান bk বাই c² - ab, তাহলে এখানে k² যদি কমন নেই, পড়ে থাকছে c² - ab বাই তলায় c² - ab, ব্যাস c² - ab, c² - ab কেটে দাও, k²। তার প্রথম রাশির মান কত ছিল k², দ্বিতীয় রাশির মান k², তৃতীয় রাশির মান k²। তোমরা এখানে লিখবে অতএব প্রথম রাশিটা টুকে নেবে, প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি, ব্র্যাকেটে লিখে দেবে প্রুভড, প্রমাণিত, ঠিক আছে? অঙ্ক আয়তনে বড় হলেও অঙ্ক কিন্তু খুবই সহজ, খুব, টুকে নাও। এবারে আমরা চলে যাব সোজা 9-এর, ওখানে দেখো দুটো অঙ্ক রয়েছে, 9-এর আমরা
প্রথম অঙ্কটি করে নেব। অঙ্ক নাম্বার 9-এর 1 মুছে দিলাম। এই অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3 থেকে একখানা অঙ্ক মাধ্যমিকে আসছেই, এবং কোনটা সেই অঙ্ক সেটা কিন্তু বলা যাবে না, তাই না? কারণ ম্যাক্সিমাম অঙ্কগুলোই তোমরা দেখছো স্টার দিয়ে করার মতো যোগ্য অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই সুন্দর সুন্দর অঙ্ক। সুতরাং কোয়েশ্চেন জানোই, যে স্যার যখন কোয়েশ্চেন করবেন তার মর্জির উপরে, তার ইচ্ছের উপরে নির্ভর করবে কোন অঙ্কটা মাধ্যমিকে আসছে। সুতরাং অঙ্কের সাজেশান করে কোনো লাভ নেই। পরপর অঙ্কগুলো যেগুলো করা হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করো, তুমি রেডি থাকতে হবে তোমাকে। কোনো অঙ্কই ছোট বা বড়, অঙ্কের ক্ষেত্রে এটা ভালো এটা খারাপ এগুলো হয় না, তাই অঙ্কের সাজেশান হয় না। সুতরাং নিজে আগে তৈরি রাখো। তবুও কিন্তু যখন আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ঠিক পরীক্ষার আগে অন্ততপক্ষে একটুখানি বলে দেবো যে এই অঙ্কগুলো একটু বেশি করে দেখবে। তার মানে এই নয় যে বাকিগুলো দেখবে না, এগুলো একটু বেশি করে দেখবে, আর সেটাই হবে মাধ্যমিক গণিতের সাজেশান। ওকে, তো চলো আর বকবক নয়, আবারও আমরা ফিরে যাব অঙ্কে। 9-এর 1-এর অঙ্ক কি বলেছে? 9-এর দাগের 1, 9-এর অঙ্কে ওখানে রয়েছে 3x + 4y, 3x + 4y বাই 3u + 4v, 3u + 4v সমান, ওপরে রয়েছে 3x - 4y, 3x - 4y বাই 3u - 4v। এইটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে x/y সমান u/v, x/y সমান u/v। আমরা কি করব দেখো, অঙ্কটা টুকে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে এখানে, অর্থাৎ x y যুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে 3x + 4y এর নিচে নিয়ে আসবো 3x - 4y, অর বা বাগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে, আর এই 3u + 4v কে উপরে নিয়ে যাব। ঠিক আছে, এবার যেটা করতে হবে সেটা আমি গতদিনকে অঙ্ক করতে করতে বলেছিলাম, দুটো প্রসেস আছে অনুপাত সমানুপাতের, দুটো পদ্ধতি আছে, একটা ভাগযোগ, একটা যোগ ভাগ। তো আমরা এখানে যোগ ভাগটাকে কাজে লাগাবো, তার জন্য এখানে লিখব যোগ ভাগ করে পাই। যোগ ভাগ করে কি পাবো? লবের সঙ্গে হরের যোগ, 3x + 4y প্লাস 3x - 4y বাই লবের সঙ্গে হরের বিয়োগ। বিয়োগ দেওয়ার সময় সাবধান, বিয়োগ দিতে গেলে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস, খুব সাবধান। ডান দিকেও লব লিখলাম 3u + 4v প্লাস, এবার হর 3u - 4v বাই, আবার লবটা লিখব 3u + 4v মাইনাস 3u মাইনাসে মাইনাসে প্লাস 4v। এই মাইনাসের জায়গাটায় মাইনাসে মাইনাসে প্লাসটা খুব সাবধানে করবে। দেখো যোগ বিয়োগ করো, 6x 4y কেটে গেল, 3x কেটে গেলে 8y সমান, এখানে কে কাটবে 4v আর এখানে কাটবে 3u, তাহলে উপরে 6u বাই নিচে 8v। ঠিক আছে, তাহলে দেখো উপরে 6 কেটে গেল, 8 কেটে গেল, কি পড়ে থাকলো? x/y সমান u/v। কি বলেছে প্রমাণ করতে? এটাই বলেছে প্রমাণ করতে, প্রুভড। x/y সমান u/v, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, সহজ, একটুখানি টেকনিক, সেটা হচ্ছে এটাকে এখানে নিয়ে যেতে হবে, এটাকে এখানে নিয়ে যেতে হবে, তারপর যোগ ভাগ। আর যোগ ভাগের নিয়ম বলেছিলাম গতদিন, a/b সমান যদি c/d হয় তাহলে a + b সমান a + b বাই a - b সমান c + d বাই c - d হবে। ওকে, টুকে নাও। এবারে আমরা চলে যাব সোজা 10-এর অঙ্কে। 10-এর দুটো অঙ্ক রয়েছে, এই 10-এর দুটো অঙ্কই কিন্তু মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10-এর দুটো অঙ্ক আছে, দুটোই স্টার দিয়ে রাখো, দুটোই স্টার। তো সমস্ত অঙ্কেই দিতে হবে, তাই না? তার মধ্যেও স্পেশাল কিছু অঙ্ক থেকে যায় আমাদের। তো চলো, সেই রকমই স্পেশাল অঙ্কের মধ্যে একটা হচ্ছে 10-এর 1, অঙ্ক নাম্বার 10-এর 1। 10-এর 1 কি বলেছে? এখানে স্টার দিয়ে শুরু করলাম করা।
এ স্কোয়ার বাই বিসি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1, তাই তো? সরি, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই, ঠিক আছে ঠিক আছে। তাহলে প্রমাণ করো, যেটা প্রামাণ্য। এখানে দেখো এটার মান যদি প্রত্যেকটার মান 1 হয় তাহলে এ স্কোয়ার সমান কত হবে? বি প্লাস সি। বি স্কোয়ার সমান কত হবে? সি প্লাস এ। সি স্কোয়ার সমান কত হবে? এ প্লাস বি, তাই তো? এবারে যে রাশিটার মান প্রমাণ করতে বলছে 1, সেটাকে টুকে নেব। কত আছে? 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। এটার মান দেখাতে হবে কত না? 1। তো চলো দেখা যাক। এখানে লক্ষ্য করো, এখানে রয়েছে এ স্কোয়ারের মান, কিন্তু এখানে রয়েছে এ। একে যদি এ স্কোয়ার করতে হয় তাহলে কি করতে হবে? এ দিয়ে গুণ। তো একে এ স্কোয়ার করার জন্য উপর নিচকে আমি লব ও হরকে এ দিয়ে গুণ করব। তাহলে কি দাঁড়াবে? এটা কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট তুমি মনে মনে গুণটা করে নেবে। সেটা হচ্ছে এ দিয়ে যদি 1কে গুণ করি তাহলে এ, এখানে যদি টোটাল পোর্শনটাকে এ দিয়ে গুণ করি, লবকে যেমন এ দিয়ে গুণ করলাম, হরকেও এ দিয়ে গুণ করব, তাহলে কত হবে? এ প্লাস এ স্কোয়ার প্লাস, নেক্সট এখানে বি দিয়ে, দেখো বি তলায় আছে, বি দিয়ে গুণ করো উপর নিচকে, তাহলে বি বাই বি প্লাস বি স্কোয়ার। আর এখানে সি দিয়ে উপর নিচকে গুণ করলে হবে সি বাই সি, একে সি প্লাস সি, সি গুণ করলে সি স্কোয়ার। কেন করলাম? আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এদের মান জানি। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান বসাবো পরের লাইনে। তাহলে এ প্লাস এ স্কোয়ারের মান বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান সি প্লাস এ প্লাস সি বাই সি স্কোয়ারের মান কত? এ প্লাস বি। ব্যাস, অঙ্ক রেডি। তিনটেরই হর দেখো, যদি সাজিয়ে লিখি এটা এ প্লাস বি প্লাস সি সাজানো আছে, এটা এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি। তাহলে এদের লসাগু যদি এ প্লাস বি প্লাস সি হয় তাহলে এটা হবে 1, এটা হবে সরি এ, এটা হবে বি, এটা হবে সি। এবার ব্র্যাকেট দাও, তাহলে দেখতে ভালো লাগবে এবং সুবিধা হবে বুঝতে। টোটাল রাশিটাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি, লবও এ প্লাস বি প্লাস সি, হরও এ প্লাস বি প্লাস সি, সবাই কিন্তু একসঙ্গেই কাটবে, আলাদা আলাদা না, ঠিক আছে? সমান 1, প্রুভড, প্রমাণিত। সেম নিয়মে আমরা 10-এর দাগের 2-এর অঙ্কটা করতে পারবো, বাড়িতে চেষ্টা করলেই কিন্তু করতে পারবো। কিন্তু যেহেতু অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই 10-এর 2-এর অঙ্কটিও আমি করে দেবো। চলো অঙ্ক নাম্বার 10-এর 2 টুকে নাও, এটা মুছে দিলাম, ঠিক আছে? 10-এর দাগের 2, 10-এর 2-এর অঙ্ক কি বলেছে দেখো। অঙ্ক সেম, চেহারাটা একটু আলাদা, তাই না? কীরকম না, 10-এর 2-এর অঙ্কে বলেছে দেখো, এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সিজেড। আমি ইজ টু আকারে টুকবো না, আমি ডাইরেক্ট বাই আকারে লিখে নেব। এক্স স্কোয়ার ইজ টুটাকে বাই আকারে লিখলে কত হবে? বি ওয়াই প্লাস সিজেড, বি ওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার বাই কী লিখবো? সিজেড প্লাস এ এক্স, ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার বাই কী হবে? এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে, এ এক্স প্লাস বি ওয়াই। এটা সমান 1 দেওয়া আছে। তো এখান থেকে অঙ্কে যাবার আগেই তুমি মানগুলো বের করে নাও। এক্স স্কোয়ার সমান কত হবে? বি ওয়াই প্লাস সিজেড, ওয়াই স্কোয়ার সমান সিজেড প্লাস এ এক্স, জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই। কোনাকুনি গুণ করে করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান কিন্তু আমি বের করে নিলাম। ওকে, এবারে প্রদত্ত রাশি যার মান বের করতে হবে সেই রাশিটাকে বাই আকারে লেখো। প্রদত্ত রাশি বাই আকারেই দেওয়া আছে। প্রদত্ত রাশি এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই, তাই তো? ঠিক আছে, প্লাস সি বাই সি প্লাস জেড। এখানে লক্ষ্য করে দেখো, আরেকবার এ দিয়ে গুণ করেছিলাম উপর নিচ, এবারে এক্স স্কোয়ার আনবো, তার জন্য এক্স দিয়ে উপরে এবং নিচে, অর্থাৎ লবকে হরকে গুণ করব। এখানে ওয়াই দিয়ে লবকে হরকে গুণ করব, এখানে জেড দিয়ে লবকে হরকে গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে গুণ করলে বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, জেড দিয়ে গুণ করলে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার।
এবারে যথারীতি এক্স স্কোয়ারের মান তুমি জানো কত, এক্স স্কোয়ার সমান বিওয়াই প্লাস সিজেড, এই যে বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান সিজেড প্লাস এ এক্স প্লাস সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ারের মান বসাও এ এক্স প্লাস বিওয়াই, এ এক্স প্লাস বিওয়াই। ওকে, এবারে প্রত্যেককে যদি আমি মনে মনে সাজিয়ে নিই, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, অর্থাৎ তাদের লসাগু হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে উপরে থাকছে এ এক্স প্লাস এখানে বিওয়াই প্লাস এখানে সিজেড, ব্যাস ব্র্যাকেট দাও, দিয়ে একটা এই ঘ্যাঁচ ঘ্যাঁচ কেটে দাও, তাহলে কত হবে 1। এটাও প্রমাণিত, এটাও প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড। এটাও কিন্তু স্টার দিয়ে রেখো। 10-এর যে দুটো অঙ্ক আমি করিয়ে দিলাম, টুকে নাও, মন দিয়ে টুকে নাও। এই দুটো অঙ্কের মধ্যে কিন্তু একটা মাধ্যমিকে আসার মতো অঙ্ক, সুতরাং খুব সাবধানে মন দিয়ে অঙ্কটা টুকে নিয়েও বাড়িতে প্র্যাকটিস করো, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? তো চলো এবারে 9-এর দাগের চলে যাব আমরা। 9 হলো, 10 হলো, 11-র দাগে। 11-র দাগে যে অঙ্কগুলো আছে তার মধ্যে আপাতত আমি একটি অঙ্ক করব 11-র, সেটা হচ্ছে 11-র 3, বড় অঙ্ক 11-র 3-এর অঙ্কটা করব। তোমরা এই অঙ্কগুলো টুকে নিও, ঠিক আছে? চলো অঙ্ক নাম্বার 11-র 3 মুছে দিচ্ছি। 11-র 3-এর দাগের অঙ্কটা করব। খুব ভালো অঙ্ক, 3-এর অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়। বাকিগুলো চেষ্টা করো, ঠিক আছে? যদি সমস্যা হয় কমেন্টে জানিও, আমি কমেন্টে উত্তর করে দেব। পরীক্ষার জন্য রেডি রাখতে হবে তোমাকে 11-র 3। 11-র 3 এটাও তাই, একটু আয়তনে বড় অঙ্ক কিন্তু সহজ অঙ্ক। এ বাই ওয়াই প্লাস জেড, এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স, বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই, সি বাই এক্স প্লাস ওয়াই সমান কে ধরিলাম, কে ধরিলাম। তাহলে এ সমান কোনাকুনি গুণ করলে কে ওয়াই প্লাস কে জেড, কে দিয়ে একদম গুণ করে দিলাম। বি সমান কে জেড প্লাস কে এক্স, সব ক্ষেত্রে কেগুলো আগে লিখবো, হ্যাঁ। সি সমান কে এক্স প্লাস কে ওয়াই, কে দিয়ে গুণ করে মানগুলো বসিয়ে দিলাম। এবারে 3টে রাশি আছে। প্রথম রাশি মান বের করে আমি দেখাচ্ছি প্রথম রাশির মান কত হয়। এ ইন্টু বি মাইনাস সি, এ ইন্টু বি মাইনাস সি বাই আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই তো? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। মান সাবধানে বসাও। এর জায়গায় এটা গুণ না করাই ভালো ছিল, এটা গুণ না করাই ভালো ছিল। তো যাই হোক, কে ওয়াই প্লাস কে জেড গুণ যখন করেছি, এর মান এখানে গুণটা না করাই ভালো ছিল, ঠিক আছে? যেমন যেমন ছিল ওয়াই প্লাস জেড তেমন তেমন টোকায়। একটু কারেকশান করে নিচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। দেখো কি এটা কমন নিয়ে যেটা ছিল সেটাই আমি করছি, ঠিক আছে? এই একটু সরি, করলেও ক্ষতি নেই, আবার একটা লাইন কমন নিতে হবে, কিন্তু তোমরা এভাবেই টুকবে। এ সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি সমান কে ইন্টু জেড প্লাস এক্স, এই আর সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে আমাকে এখানে আর আলাদাভাবে কমন নিতে হবে না। এর মান তাহলে কত আছে? কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু বি এর মান, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, নাহলে হবে না। বি এর মান আছে কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, কে ইন্টু এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাই, তলায় আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে দেখো এই কে আর কে যদি কমন নিই আমি, তাহলে কত হবে? এই কে বাইরে আছে আর একটা কে কমন নিলাম, তাহলে কে ইন্টু কে আরেকবার দেখিয়ে দিই। ওয়াই প্লাস জেড আছে থাক, এটা হয়ে যাবে জেড প্লাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, তলায় হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, এটাকে ভেঙে লেখো,
পরের লাইনে ভাঙলেও হবে, কে কে গুণ করলে কে স্কোয়ার, ঠিক আছে। এখানে ওয়াই প্লাস জেড, এইখানে এক্স এক্স কেটে গেলে জেড মাইনাস ওয়াই, তলায় এবার এটাকে সূত্রে ভাঙো, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড কেটে গেল, কে স্কোয়ার ইন্টু এইখানে লক্ষ্য করো জেড মাইনাস ওয়াই মাইনাস জেড দুটোই কিন্তু সেম রাশি, শুধু আমি কি করব এখানে মাইনাসটা কমন নেব। মাইনাস যদি কমন নিই তাহলে কে স্কোয়ারের আগে মাইনাসটা লিখলাম, কে স্কোয়ারের আগে এই মাইনাসটা কমন নিয়ে লিখলাম, তাহলে এটা কী হয়ে যাবে, ওয়াইটা প্লাস হয়ে যাবে, জেডটা মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস কমন নেব না, তলায় অলরেডি আছে ওয়াই মাইনাস জেড, তাহলে এটা কাটা সুবিধা হবে। তাহলে প্রথম রাশির মান পেয়ে যাব আমরা মাইনাস কে স্কোয়ার। সেম নিয়মে তুমি সেকেন্ড এবং থার্ড যে রাশি রয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় রাশির মানও কিন্তু মাইনাস কে স্কোয়ার দেখাতে পারবে। আমি আরও একটি রাশির মান দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথম রাশি মুছে দিলাম, দ্বিতীয় রাশির মানটাও বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে মাইনাস কে স্কোয়ার আসছে। শুধু তৃতীয় রাশির মানটা তোমরা বের করে নেবে নিজে নিজে, বের না করলেও হবে। তুমি যদি লেখো প্রথম রাশির মান বের করে দেখালে মাইনাস কে স্কোয়ার, দ্বিতীয় রাশির মানটাও বেরিয়ে গেল মাইনাস কে স্কোয়ার। এবারে তুমি লিখতে পারো তৃতীয় রাশি অনুরূপে দেখানো যায় তৃতীয় রাশির মান মাইনাস কে স্কোয়ার, অতএব প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি প্রমাণিত। এটা করাই যায়, ঠিক আছে। তো চলো আমরা কিন্তু করব, পরীক্ষায় করব। দ্বিতীয় রাশি কি আছে বলো, দ্বিতীয় রাশিটা কি ছিল, দ্বিতীয় রাশিটা ছিল এখানে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটার মান কি আসছে, মাইনাস কে স্কোয়ার আসছে কিনা। বিয়ের মান কে ইন্টু জেড প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাই তলায় জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কে ইন্টু জেড প্লাস এক্স যেমন আছে রেখে দিলাম, এই কে কমন নিলাম। আচ্ছা কে দুটো কমন নিয়ে এখানে তাহলে কী হবে, যথারীতি কে স্কোয়ার হয়ে যাবে। এই কে আর এই কে দুটো কমন নিয়ে বাইরে নিয়ে এসেছি, তাহলে কে স্কোয়ার জেড প্লাস এক্স, আর পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস এই মাইনাসে প্লাসে খুব সাবধান, অ্যারো চিহ্নের জায়গায় সাবধান, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস জেড, ঠিক আছে। ওখানে কিন্তু বারবার ভুল হয়, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই কেটে দাও, তাহলে কে স্কোয়ার জেড প্লাস এক্স, এটা হবে এক্স মাইনাস জেড পড়ে থাকবে, তলায় সূত্রে ভাঙলে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। দেখো জেড প্লাস এক্স কেটে গেল, এবার সেই মাইনাস কমন, দুটো সেম রাশি কিন্তু মাইনাসের গন্ডগোল, তাই না। তাহলে এখানে মাইনাস কমন নিয়ে আগে মাইনাসকে লেখো, মাইনাস কে স্কোয়ার, মাইনাস কমন নেওয়ার জন্য জেডটা আগে লিখলাম, এক্সটা মাইনাস হয়ে গেল, জেডটা প্লাস হয়ে গেল, তলায় অলরেডি জেড মাইনাস এক্স রয়েছে, সুতরাং জেড মাইনাস এক্স কেটে গেলে দ্বিতীয় রাশির মানও তুমি পেয়ে গেলে মাইনাস কে স্কোয়ার। তৃতীয় রাশি বাড়িতে একটু প্র্যাকটিস করো, এক্ষেত্রে তৃতীয় রাশিটা টুকবে, তৃতীয় রাশি টুকে লিখবে। অনুরূপভাবে দেখানো যায় তৃতীয় রাশির মানও মাইনাস কে স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। এটা বাড়ির কাজ, তৃতীয় রাশির মান মাইনাস কে স্কোয়ার বার করা কিন্তু তোমাদের বাড়ির কাজ রইল, আশা করি করে ফেলবে, ঠিক আছে। সেম নিয়ম, সেম, শুধু মাইনাস কমন নেওয়ার জায়গায় একটু সাবধান, একটু দেখে নিও আগের রাশিগুলো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে কোষে দেখি 5.3 এর পার্ট 2 ক্লাস, এবং সেই সঙ্গে আমাদের এই অধ্যায়ের যে সমস্ত বড় অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। কিছু অঙ্ক যেগুলো আমি ছেড়েছি তোমাদের জন্য সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো, যদি সমস্যা হয় কমেন্টে জানিও, আমি তার উত্তর করে দেব। আর পরবর্তীতে আমরা 5.3 একটুখানি অংশ, যেটা শর্ট টাইপ, যে অতি সংক্ষিপ্ত এবং সেখানে এমসিকিউ রয়েছে, সেখানে 2 নম্বরের যে ম্যাথগুলো সেগুলো রয়েছে, তো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবারও 5.3 পার্ট 3 কোষে দেখি 5.3 এর একদম শেষ অংশ পার্ট 3, সেটা নিয়ে আমরা পরবর্তী গণিত ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো এতক্ষণ ধরে তোমরা যারা আমার সঙ্গে ছিলে তাদের প্রত্যেককে অসংখ্য শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, এবং সেই সঙ্গে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে সাপোর্ট করার জন্য তোমাদের
মন থেকে আবারও অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই তোমাদের প্রিয় চ্যানেলকে সঙ্গ দিয়ে যেও এবং যতক্ষণ না পরবর্তী ভিডিও নিয়ে আমি আসি ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। ওকে, টাটা।